যদি মনে করেন 1 2 হোক, ABCD হোক, যাই হোক, প্রত্যেকটা ব্যাপারই মা। প্রথম শিক্ষক গার্জিয়ান আমাদের বোঝা গেল একজন মা। মার পরে বাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা জিজ্ঞাসা করেন, হুজুর কার খেদমত করব? বলে মা। 3 বারই বলছিল মার, পরের বলছে বাবা বার। তাই বোঝা গেল সন্তানের যেমন মার প্রতি দায়িত্ব, মারও কিন্তু সন্তানের প্রতি কঠিন দায়িত্ব। কিন্তু চেষ্টা করবেন যেন এই স্যার যে কথা বললেন, স্যারকে নিয়ে পরামর্শ করে যেভাবে আপনার ছেলেটা সুন্দর হয়, আমরা দোয়া করি সবাই সেইভাবে যেন গড়ে ওঠে। স্যার অনেক সহযোগিতা করবেন। স্যার খুব ভালো মনের মানুষ, সব প্রত্যেকের বাড়ি বাড়ি গেছেন। আর মেন বিষয়টা গেল কি, আমি যে কথাই এই জায়গা বলবো, আপনারা যেহেতু আপনাদের উদ্দেশ্যে বলি, এক স্কুলে যাচ্ছে একটা ক্লাসে ছাত্রছাত্রী থাকে 50 জন 20 জন ছাত্রছাত্রী থাকে। এর ভিতরে দেখা যাচ্ছে 20 জন ছাত্রছাত্রী খুব মেধাবী, হয়তো 10 জন 5 জন ছাত্রছাত্রী একটু দুর্বল থাকে। প্রত্যেকটাই সারা দুনিয়া সৃষ্টি হওয়ার পরেতেই এই হয়ে যাচ্ছে হবে। ওই ছাত্রছাত্রীদের প্রতি মাস্টাররা খুবই খেয়াল রাখবেন। খেয়াল কোনভাবে রাখবেন? একটা অঙ্ক দিলেন কি একটা পড়া দিলেন, আপনি বলবেন যে বললেন যে এটা কি তোমাদের হয়েছে? যারা ভালো তারা হাত উঁচু করলো, দেখছে খারাপরা বাড়ি খারাপ হয়েছে, তারা হাত উঁচু করছে, হ্যাঁ আমার হয়েছে। কিন্তু যে খারাপ স্টুডেন্ট, আপনি জানেন পরীক্ষাতে যে খারাপ রেজাল্ট করে, ওই ছাত্রছাত্রীকে ডেকে বলবেন তুমি কি বলছো, এটা একটু আসো। দেখবেন ছাত্রছাত্রীরা, ওই ছাত্রী হোক, সে কিন্তু ভালো ফল দিতে পারবে না। তখন ওই ছেলেটাকে মেয়েটাকে আপনি 2 দিন 3 দিন কাছে নিয়ে জিনিসটা বুঝাবেন, একটা অঙ্ক বুঝাবেন। যদি সে ছাত্রছাত্রী তারপরে যদি তার দৃষ্টি, তার লেখাপড়া উন্নত না হয়, তারপর আপনি তার গার্জিয়ানকে বলবেন যে আপনার মেয়েটা এই জায়গায় প্রাইভেট লাগবে, যাই লাগবে। দেখবেন আপনার স্কুলে যদি 50 জন ছাত্র থাকে, 50 জন ছাত্রছাত্রী ইনশাল্লাহ খুব ভালো করবে। এই দায়িত্বটা আপনাদের বহন করতে হবে। আর মা বাবা বিশেষ করে প্রত্যেকের ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন যেন আমার ছেলেমেয়েরা খারাপ পথে না যায়। যদি ওই যে স্যার বললেন আমার ছেলে যদি জজ হয়, কি একটা ভালো পুলিশের চাকরি করে, SP হয়, আমার সুনাম। স্যারদের কিছু না, যদি ভালো রেজাল্ট করে এই স্কুলের থেকে মনে করেন নাম হবে যে সুপ্তগ্রাম স্কুলের থেকে অতজন পাস করছে, একজন গোল্ডেন পাইছে, একজন ক্লাস পাইছে, স্কুলের নাম হবে, কিন্তু স্যারদের কোনো লাভ কিন্তু নাই। আমার সবচেয়ে কষ্ট লাগে যে একটা স্কুলের দুর্নাম। আমরা কিছু সংখ্যক লোক ভালো উচ্চ লেখাপড়ার জন্য যে রামদে দিছি, কি রেজাল্ট করছে ভাই একটু পরেই মনে হয় বলবেন, আমার ভালো একটা সুবিধা হয় নাই। যারা লেখাপড়ার জন্য রামদে দিয়েছে, স্কুলের দুর্নাম করা হয়েছে, স্কুলটাকে একেবারে কি আপনাদের বলবো, আলোচনা হয় যে সুপ্তগ্রাম স্কুল থেকে রামদে দিছি, স্কুলে খুব লেখাপড়া উন্নত। কতটুকু উন্নত করছে আপনারা হয়তো একটু পরেই জানবেন, যারা 10-এ পড়ে আর যারা নিচের ক্লাসে পড়ে তাদের তো ফলাফল দেওয়া হবে না। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে ছাত্রছাত্রীগুলো আবার স্কুলে ফিরে নিয়ে আসবেন। হেড স্যার আছে খুব গুরুত্বপূর্ণ, উনি ভারাক্ত লোক। আর যারা আছেন তারাও খুব দায়িত্বের সাথে দায়িত্ব পালন করবেন। আর যে কথা আমি বললাম, স্যারদের আবার দৃষ্টি আকর্ষণ করি, আপনারা এই কাজটা অবশ্যই স্কুলে করবেন। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা যারা দুর্বল তাদের প্রতি খেয়াল করবেন, আর তার গার্জিয়ানকে আপনারা কি করবেন, ইনশাল্লাহ মনে হয় সমাধান হয়ে যাবে। এই বলে আমার সবকে বক্তব্য শেষ করছি। আপনারা যারা আসছেন, আপনাদের সাথে অন্য অভিভাবকদের কোনোভাবে পরিচয় থাকলে, দেখা হলে আপনারা ওদেরকে অবগত করবেন যে আজকে আপনাদের উপস্থিত থাকা জরুরি ছিল। কেননা সবাই বলেছে অভিভাবক তথা মাই প্রধান। এই যে আমি আমার মেয়ে 7-এ পড়ে, ওরা আমি 8:30টাও পড়াইনি, ওর মাই সব দায়িত্ব নিয়ে ওরে যা করার করছে। আমার মনে হয় আমার মেয়ে ছাত্রীও মোটামুটি ভালো, তার জন্য তার মারই অবদান, তারপরে শিক্ষকদের। যাও, আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ আহমেদ জামশেদ স্যার বলেছেন যে একটা ছাত্র যদি 90% উপস্থিতি থাকে, তাহলে সেই ছাত্র বা ছাত্রী যদি ফেল করে তার দায়িত্ব উনি নেবেন। তাহলে তার দায়িত্ব যদি উনি নেন, আর এই ছাত্রছাত্রীদের উপস্থিতির জন্য দায়িত্ব নিতে হবে আপনাদের স্কুলে পাঠাতে হবে। পাঠায় একটু খোঁজখবরও নিতে হবে যে আমার ছাত্র বা ছাত্রী উপস্থিত হলো কিনা, স্কুলে আসলো কিনা, যার জন্য মাঝে মধ্যে আপনাদের স্কুলে আসতে হবে। আমাদের সাথে আমাদের এই একজন স্কুলেরই সম্ভবত শিক্ষক সদস্য, যাই হোক, উনি বেশ উচ্চস্বরে বলছে যে আপনারা কয়জন স্কুলে অভিভাবকরা খোঁজখবর নেন। কথা সত্যি, আমরা কিছু বলতে পারি নাই তেনার কথায়, আমাদের মাথা নত করে মেনে নিতে হয়েছে। তাই আমি অনুরোধ করব অভিভাবকরা একটু খোঁজখবর রাখবেন। আর ছাত্রছাত্রীদের বিষয়, এটা
এমন একটা বিষয় লেখাপড়ি, তোমার বাবার যদি কিছু সম্পদ থাকে এটা তোমরা ভাগ করে সব ভাইরা নিবা, বোনদের দিতে হবে। কিন্তু লেখাপড়ি করে বাপের অর্থ সম্পদ খরচ করে লেখাপড়ি শিখলে এটার ভাগ আর কাউরে দিয়ে দেওয়া লাগবে না। তাই এটা তোমরাই বোঝো, এখন তোমরা ক্লাস 10-এ পড়ো, আমার মনে হয় এখন যে প্রযুক্তি আমাদের চেয়ে তোমরা ভালো বুঝো, তাই তোমাদের এত কিছু বলা লাগবে না। তোমরা অল্প কথাই বুঝে নাও যে লেখাপড়ি করে তোমরা মানুষ হলে এটা তোমাদের একটা ভবিষ্যৎ। দেখো অনেকে আছে মা বাপরে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, কিন্তু এরা তো সুখে আছে, তা থাক বা মা বাপ বৃদ্ধাশ্রমে, তারপরে তোমরা ভালো থাকো। তারপরে বৃদ্ধাশ্রমের থেকেও মা বাপ দোয়া করে, এমন এমন চিঠি আছে মা বাপের, শুনলে আমি বলতে পারবো না। যাও, তাই তোমরা মা বাপকে ভুলে যেও না, বুঝছো? বিশেষ করে মা, এই যে আমাদের মারে কখনো ভুলে যেও না। মার যদি দোয়া থাকে তোমরা ইনশাল্লাহ ভালো করবা, ভালো থাকতে পারবা। তাই সব ছাত্রছাত্রী যদি উপস্থিত থাকতো অনেক ভালো হতো, তারা শুনলে বিষয়টা বুঝতো যে মা কি জিনিস, মার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মার কথা শুনতে হবে। আর শিক্ষকদের বিষয়ে আমি বলবো যে আপনারা প্রথম একদিন দিলেন যে তাদের যদি চাপ সৃষ্টি হয় যে পড়াটা বেশি হয়েছে, একটু কমাই দেন, কমাই দিয়ে যে পড়াটা দিয়েছেন ওই পড়াটা নিয়ে নেবেন। তাহলে ওই যে উপস্থিতির সাথে আর পড়াটা দেওয়া নেওয়ার সাথে সামঞ্জস্য থাকলে ইনশাল্লাহ এরা ভালো করবে। আর ভালো কত রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, তাই আগামীতে ইনশাল্লাহ এর চেয়ে অনেক ভালো করতে হবে তোমাদের। আমি মনে করি তোমাদের এখন যে শিক্ষকবৃন্দ আছে এরা অনেক দক্ষ এবং খুব ক্যাপাসিটিও আছে এদের, কীভাবে একজন ছাত্রের মানুষ করা যায়। আমি হেড স্যারের কথা তো শুনলামই, উনি যে কথাগুলি বলছে ওনার সর্বোচ্চ দেবেন ইনশাল্লাহ। দিয়ে আপনাদের প্রতি আমার লাস্ট কথা থাকবে যে আপনারা ছাত্রছাত্রীদের প্রতি খেয়াল রাখবেন, ওরা ঠিকমতো স্কুলে আসলো নাকি। এটাই স্কুলে আসলে, রেগুলার স্কুলে আসলে যে 90% উপস্থিতি থাকে, ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে ফেল করবে না, ভালো করবে। ঠিক আছে, ওই যে একটা কথা আমার নানি বলতো যে বড় হইলে মারলাম না যে মারবে, আর ছোটো থাকতে মারলাম না যে মরবে। এটা ভাবার বিষয় না, ছোটো থাকতেই গড়ে তুলতে হবে, নয় বড় হয়ে গেলে আর সম্ভব। ছোটো থাকতে যদি ওরা কন্ট্রোলে থাকে ইনশাআল্লাহ বড় হইলেও আর বেরায় হবে না, এদিক ওদিক। আগামীতে ইনশাআল্লাহ আরও দিক নির্দেশনা দেওয়া হবে। এখন যেটা বললাম এইভাবে চলার চেষ্টা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে ঐতিহ্যবাহী শুক্তাগ্রাম আইডিয়াল হাই স্কুল প্রাক নির্বাচনে পরীক্ষার ফলাফল ও অভিভাবক সদস্য সমাবেশ উপস্থিত আছেন ছাত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষকবৃন্দ। তো আমার মনে হয় আপনাদের যারা পরীক্ষার্থী ছেলেদের তুলনায় মেয়েরা অনেক আগায় আছে, যেটুকু আমি রেজাল্ট যতটুকু জানি তাতে অনেক আগায় আছে না। শুধু সবচেয়ে ভালো রেজাল্ট করছে তারা, মানে যেটুকুন হয়েছে, ভালো হয়নি বলবো না, ভালো হয়েছে, কারণ যেটুকুন হয়েছে তার ভিতরে মেয়েরা করছে, ছেলেরা কেউই নেই। আর এই রেজাল্ট দিয়ে আমার মনে হয় টেস্টে যারা উত্তীর্ণ হবে না তাদেরকে বোধহয় সেন্ড আপ করা যাবে না, মানে সেন্টারে পাঠানো যাবে না, ফর্ম ফিল আপ করা যাবে না তাদেরকে দিয়ে। কারণ পরীক্ষায় পাঠালে পারা 100% পাস না করলে স্কুলের আমার মনে হয় না ঠিক মতন সবকিছু আসবে বলে মনে হয় না। স্যাররাও যেমন ক্ষতিগ্রস্ত হবে, স্কুলও ক্ষতিগ্রস্ত হবে। যদি 20 জন মনে করে যে 20 জন যাবে টেস্টে পাস করে, 20 জনই কিন্তু যাবে। এবার মনে হয় কোনো সুপারিশ বা কোনো অভিভাবক বা কোনো ম্যানেজিং কমিটির সদস্য বা কোনো টিচার কোনো রকম কোনো কিছু করার সুযোগ থাকবে না। কারণ এখন সময় আছে তোমাদেরকে, এখনো কিন্তু সুদায় নেওয়ার সময় আছে। টেস্ট পরীক্ষার সামনে, এখন টেস্ট হয়েছে, টেস্ট পরীক্ষার সামনে আছে, ইচ্ছা করলে কিন্তু সম্ভব। আর এর ভিতরে যারা মেয়েদের ভিতরে সবাই যে ভালো করছে তা না, কেউ কেউ একটু ভালো করছে, তোমরা একে অপরকে কিন্তু একটু সাহায্য করতে পারো যে আমি এটা পাচ্ছি। কেউ কারো রেজাল্ট নিয়ে যায় না, এইখানে রেজাল্ট হচ্ছে যে আমি ফার্স্ট হচ্ছি না সেকেন্ড হচ্ছি, কিন্তু ওইখানে যে কোনো সুযোগ নাই। যার যার রেজাল্ট সেই দেখা যাবে। কেউ হয়তো দেখা গেলো যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য চেষ্টা করছে, হয়তো বা টিকছে, কেউ হয়তো দেখা গেলো চিটগাংয়ে টিকছে, কেউ রাজশাহীতে টিকছে। আমি বড়টাই বলবো, ছোটটা বলবো না। কেউ মেডিকেলের ছাত্র হচ্ছে, কেউ বুয়েটের ছাত্রী হচ্ছে, এরকম কিছু। ওইখানে যে কোনো সুযোগ নাই, ওখানে অনেক বড় প্রশস্ত জায়গা, ওখানে পথ করে নিতে হবে সবাইকে। কিন্তু এইখানে একটু কম্পিটিশন হয় ক্লাসে প্রথম সেকেন্ড হওয়ার জন্য, কিন্তু বার্ষিক পরীক্ষা যাবে না। এই জন্যই শিখাইতে হবে যে একটু ভালো পারে সে আরেকজন যে একটু দুর্বল আছে তাকে শিখাইতে হবে। স্যাররা সবসময় টিচিং দিতে পারবে না, স্যারের কাছ থেকে পড়া আদায় করে নিতে হবে। কোন ছেলে যেন বলছে ভূগোল ক্লাস হয় নাই, ঠিক মতো হচ্ছে না। তোমার ভূগোল ক্লাস ঠিক মতো হবে, তুমি ঠিক মতো পড়ো, তুমি ম্যাথও খারাপ করছো আমি জানি। তোমার ম্যাথ কি করে, ম্যাথের ক্লাস বলার জন্য আরেকজন বলছে ম্যাথ ক্লাস হবে, তুমি ম্যাথটা ভালো মতো করো, তুমি ম্যাথও ভালো করো নি, কেউই করে না এখানে যারা ছেলেরা আছে। অত ম্যাথ স্যার যে আছে তার কাছ থেকে পড়া আদায় করে নিবা তোমরা। আমরা মাঝে মাঝে এসে তোমাদের বলবো, আমার ছেলে মেয়ে কিন্তু এখানে পড়ে না যে আমি স্যার থেকে বারবার বেরোবো, আমি থাকিও না বাড়িতে। তারপরে আমি চাই যে স্কুলের রেজাল্ট 100% যাতে ভালো হয়
ভালো করে সেটি কিন্তু আমি চাই যে সব ছেলেমেয়েরা যাতে ভালো রেজাল্ট করুক। আমার স্কুলের থেকে এই সুন্দরগাঁও হাই স্কুল, এই অত্র এলাকার এই স্কুলটা যাতে সুনামের সাথে পড়তে পারে, অন্য জায়গা থেকে ছেলেমেয়েরা এমনি চলে আসবে। আবার ইংলিশে যদি খারাপ করে থাকে, ওই যে লিয়া আছে, লিয়াকে সে একবার জায়গায় দুইবার বলতে হবে, ম্যাডাম আমাকে একটু বুঝাই দিন। যত সময় স্কুলে থাকে দরকার ক্লাসে পরে যে ধরবেন, ম্যাডাম আমাকে একটু বুঝাই দিন, আমি এই গ্রামারটা পারি না, এইটা আমি বুঝিনি, আমাকে বুঝাই দেন। কুরবান স্যার আছে, অঙ্ক যদি না পড়ে কুরবান স্যার আছে, হেড স্যার তো বলছি। ওই যে আর এবারে যে পরীক্ষা হচ্ছে রেজাল্টটা কিন্তু খুবই খারাপ, কিন্তু এটি কিন্তু কল্পনা করা যায় না, মানে এত খারাপ রেজাল্ট, এটা মানে মানতে আসলে কষ্ট হয়। খুব ছাত্র তো, তোমরা 5 বছর 2 বছর কষ্ট করো, 5 বছর কষ্ট করো, এখন ক্লাস 10 আছো, 5 বছর কষ্ট করো, 100 বছর বেঁচে থাকলে 100 বছর আরামে থাকতে পারবা। এই 5 বছর আরাম করবা, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা ততদিন কষ্ট করবা। কোনটা চাও তোমরা? 5 বছর কষ্ট করবা না 100 বছর বেঁচে থাকলে 90 বছর কষ্ট করবা? কোনটা চাও বলো? 5 বছর কষ্ট করবা, 100 বছর। 5 বছর কষ্ট করছো কার জন্য? তোমার নিজের জন্য। কেউ থাকবে না, তোমার স্যারদেরকে দিবা না, তোমার বাবা মাকে দিবা না। হয়তো বাবা আমার বয়স 40-50 হয়ে গেছে, হয়তো আর 20 বছর বাঁচবে না, 30 বছর। তুমি তোমার সংসার, তোমার ভবিষ্যৎ, তোমার নেক্সট জেনারেশনের জন্য তোমাকে পড়তে হবে। কথা বললে অনেক বলা যাবে, বুঝছো? তোমরা ভালো রেজাল্ট করো, আমরাই তোমাদেরকে দেখবা আরো উপহার দিব, যে আমার স্কুলেতে শতভাগ পাস করছে, আমরা এটা তখন গিফট দিব সমস্ত বাচ্চাদের, সব এ ক্লাস পেয়েছে আমার স্কুলে, শতভাগ পাস করেছে। আমাদের গর্ব, আমাদের এলাকার ছেলেমেয়েরা সবাই পাস করছে, আমরা তো তাই চাই। তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করো, রেজাল্ট আছে একটু পরেই দিবে, হয়তো অনেকে মন খারাপ করবে, মন খারাপ করার কিছু নাই, সময় আছে এখনো। এটা প্রি-টেস্ট পরীক্ষা, জাস্ট একটা তোমাকে একটা দেখো যে আমার ছাত্র বেসিক কি আছে, এরপর টেস্ট হবে। টেস্টে যদি অ্যালাউ না হও, আমি তোমাকে বলেছি কোনো সুপারিশি কাজ হবে না। টাকা ওই যে আমি ডোনেশন দিয়ে 5,000 টাকা জমা রেখেছি, স্যার ফেল করলে আমার টাকা মার যাবে, ওইগুলা দিয়ে কোনো কাজ হবে না, ওইগুলো নেওয়াও যাবে না, ফর্ম ফিল আপ করানো যাবে না। ফেল করলে স্কুলের দুর্নাম হবে। আমি পাস করলো থেকে যায়, মানে অনিশ্চিত থেকে যাও পাস করবে কিনা, কোনো কিছু হবে না। পড়াশোনা করো, এখন পড়াশোনা করো, যে না পারো তোমরা বলো যে গ্রুপ করবো, গ্রুপ করে তোমাকে দেওয়া হবে, আরো পরে প্রাইভেট পড়তে চাইলে প্রাইভেট পড়ানোর সুযোগ দেওয়া হবে, তারপর তোমাকে পাস করতে হবে। পাস করে টেস্টে উত্তীর্ণ হয়ে এরপর তোমাকে পরীক্ষার্থী উপস্থিত হতে হবে। আদারওয়াইজ কোনো ওয়ে নাই পরীক্ষা দেওয়ার বা সুযোগ নাই। তোমাকে কেউ সুপারিশ করবে না, সভাপতি বলো, কোনো ম্যানেজিং কমিটির সদস্য বলো, কেউ করবে না সুপারিশ, কোনো সুযোগ নেই। 20 জন যদি পাস করে 20 জনই পরীক্ষা দিতে যাবে, আর 20 জন থাকবে, সেই 20 জন পরে বছর পরীক্ষা দেবে। তারপরে চাইবো আমরা শতভাগ পাস করবো স্কুলে। আর স্কুলে তো ছাড়তে সাথে আমরা এখান থেকে কি কষ্ট করি গোড়াকান্দি স্কুলে যেতাম, তোমরা তো জানো না। 6 মাস পানির ভিতরে আমি একা নৌকো বেয়ে এখান থেকে গোড়াকান্দি স্কুলে একা নৌকো বেয়ে গেছি। অনেক সময় সেই সময় আমাদের সময় ছিল পড়া না পারলে স্কুলে যেত না, তোমাদের মতো ছিল অনেকেই পড়া না পারলে কেউ স্কুলে যেত না। আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, আমাকে যেতেই হবে, আমি চলে যেতাম স্কুলে। শুক্তগ্রাম থেকে ওরাকান্দি একা নৌকো বেয়ে যেতাম, তোমরা বাড়িতে। তোমরা এই কষ্টটা করো, কষ্ট করলে দেখো তোমাদের রেজাল্ট ভালো হয়ে গেছে। পড়ার জন্য করবা, আর তো কিছু না, তোমার জন্য, আমার জন্য না, তোমার বাবা মার জন্য না, তোমার জন্য তুমি কষ্ট করবা। মেয়েরা তোমরা মনে করো যে আমাদের বিয়ে হয়ে যাবে, আমরা মনে হয় শেষ হয়ে যাবো, মেয়েরা কিন্তু এখন সব জায়গায় কিন্তু নেতৃত্ব দিচ্ছে মেয়েরা। তোমাদের এই জায়গায় মাধ্যমিক শিক্ষক মেয়ে না, খেয়াল করো, সে কিন্তু মেয়ে। এই সব স্যারদের স্যার কিন্তু সে কিন্তু মেয়ে, প্রধানমন্ত্রী মেয়ে। দেখো এগুলো সবকিছু কিন্তু মেয়েরা, তোমরা কিন্তু এগুলো পিছিয়ে থাকো না, তুমি একটু আরেকটু ভালো চেষ্টা, তোমরা ভালো করতেছো, আরো ভালো করো। তোমরা চেষ্টা করলে তোমরাও পাবা। স্যার তো ভালো একজন স্যার আছে আমাদের প্রধান শিক্ষক, এবং সবাইকে নিয়ে সবাই সমন্বয়ে ভালো কিছু করতে পারবে, সবাই তো এখন ভালো সময় দিচ্ছে। তোমাদের যদি মনে হয় যে ম্যাথে একটু সমস্যা, করবেন স্যারকে বারবার বলো, স্যার আমাকে একটু বুঝে দেন, স্যার বুঝিনি, না বুঝেই বলবার বুঝছি, এটা হবে না, স্যারকে বারবার বলতে হবে। না বুঝে তুমি বাসায় যাবা না, দরকার হেড স্যারের কাছে যাবে, হেড স্যার তো ম্যাথ পারে, হেড স্যারের কাছে যাবা, তবে তো হয়ে যাবে। তোমরা সবাই ভালো করো, আমরা টেস্টে ভালো রেজাল্ট দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যারা আসছেন তাদের ধন্যবাদ। আর যারা আসেন নাই সেই সমস্ত স্টুডেন্টদের বলতেছি, এর ফলাফল ভারী সুবিধাজনক হবে না। কারণ চট্টগ্রাম স্কুলে অনেক বদনাম পিছনে শুনছি, এই বছরে সেই বদনাম করার মতো কোনো সুযোগ আপনারা যারা আসছেন তারাও শুনে রাখেন, আর যারা আসেন নাই তাদের স্টুডেন্টকে বলতেছি, অভিভাবককে ভালোভাবে বুঝে দেন, এই বছর সেই তালাতাল অভিনয় গত বছর যা শুনছিলেন। আগামীতে টেস্ট হয়তো বা নভেম্বর অক্টোবর টেস্ট, এই টেস্ট যদি অংশগ্রহণ তোমাদের করতে হয়, আজকে যারা অভিভাবক আসেন নাই এই অভিভাবককে উপস্থিত করাইয়া স্বাক্ষর করাইয়া তারপরে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তোমরা কি বুঝতে পারছো কথাটা?
যা এরপরে মেম্বারকে পিছনে যাবেন, মেম্বারকে যে হাতে পায়ে ধরবেন যে আমার ছেলেটার ফর্ম ফিল আপ করে দেন। এই সুযোগ এবার কোনোভাবে হবে না। এই স্কুলের বারান্দায় কোনো অভিভাবক ফর্ম ফিল আপ যে স্টুডেন্ট ফেল করবে সেই স্টুডেন্টদের অভিভাবক আসার সুযোগ এই স্কুলের গেটের সামনে আসতে পারবে না। এগুলো এই সাবজেক্ট গেল। একটা স্টুডেন্ট স্কুলে থাকে সর্বোচ্চ 5 ঘন্টা, আর অভিভাবকের কাছে থাকে বাকি 19 ঘন্টা। সব কিছু যে স্যাররা দায়ী না, দায়ী আমরা অভিভাবকরা দায়ী। কেন আমার ছেলে বাড়ি গেছে স্কুল থেকে খাওয়া দাওয়া করে চলে গেছে মাঠে, কিন্তু মাঠের তো বাজারে বা নেশা করতে গেছে না কোন জায়গায় গেছে, কার গাছের আম চুরি করতে গেছে, কার শেষ চুরি করতে গেছে, এই দায়িত্ব স্যারকে না আপনাকে। একটু বলেন আপনারা কেউ খোঁজটা নেন? অনেকেই আমরা এই খোঁজটা নিই না। এখন পিছনে আপনারা যাই যে করছেন না করছেন, সামনে এখনো প্রায় 6 মাস বাকি আছে। 6 মাস যদি একটা স্টুডেন্ট সম্পূর্ণভাবে চেষ্টা করে যে আমি 6 মাস ভালোভাবে পড়ালেখা করি, তাহলে হয়তো বা আমি ইনশাআল্লাহ পাস করে যেতে দেবো। স্টুডেন্টের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আজকে তোমরা 540 জন ছাত্র হয়তো পরীক্ষা দেবা, যখন স্টুডেন্ট ফেল করলে এদের মনটা কেমন লাগবে তোমরা বলো? এখন তুমি পাস করলা, তোমার একটা স্টুডেন্ট, তোমার বান্ধবী ভালো একটা কলেজে ভর্তি হলো, তুমি একটা ভালো কলেজে ভর্তি হতে না, তখন তোমার মনটা কেমন লাগবে? খারাপ লাগবে না? অতএব এই মনের ভিতরে এই দৃঢ়তা আনতে হবে, এই আশা আনতে হবে যে আমিও ভালো ছেলে পরীক্ষা দিয়েছে, ফলাফল হবে। আমরা ছেলে ফলাফল যেদিন দিয়েছে তার আগের দিন ঘুমাই নেই যে কালকে ফলাফল দেবে, কি নেওয়ার জন্য হবে না। বাড়ি এসে 8 বারে মারে কি করবে যে ফেল করছি না পাস করছি বা রোল কত হয়েছে। তোমাদের মনে এই আশাটা নাই, এই আশাটা তৈরি করতে হবে। যদি ভালো ফলাফল করতে হয় তাহলে এই আশা করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আপনাদের পার্শ্ববর্তী যারা আছেন তারা একটু লক্ষ্য করেন, স্কুল শক্তিগ্রামের না, স্কুল অত্র অঞ্চলের। যদি রেজাল্ট ভালো হয় অত্র অঞ্চলের সুনাম হবে। আপনি বাইরে বলতে হবে যে আমাদের শক্তিগ্রাম স্কুলের থেকে 100 পাস করছে, এই সম্মান যে শুধু স্যারদের আমাদের তা না, অত্র অঞ্চলে। অতএব আগামী 25 সালে যারা পরীক্ষার্থী আছেন সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা ছাত্রছাত্রী ছেলে মেয়েদের প্রতি যত্ন হন। আপনারা একটু কম ঘুমানোর চেষ্টা একটু কম করেন। রাত 11টা 12টা বলতে এমনি তো সিরিয়াল দেন, সিরিয়াল না দেখে একটু ছেলে মেয়ের প্রতি যত্ন হন। অবশ্যই হাঁস মুরগি ডিম এইগুলি বেঁচে আমাদের অঞ্চলে ছেলে মেয়েরা পড়ায়, বুঝলেন? এর বিকল্প আছে। এই কষ্টরে বুকে ধারণ করে ছেলে মেয়েদের প্রতি একটু যত্ন হন। আমি গত বছর একটা ছেলের ফর্ম ফিল আপ করেছিলাম নিয়ে গর্ব নিয়ে যে মেয়ে পাস করবে, ইনশাল্লাহ সেই মেয়ে পাস করছে। যে সেই সহকারী স্যার বললো বলে যে আমি 5 লাখ টাকা ডোনেশন মানে দায়ভার দিয়ে ফর্ম ফিল আপ করছিলাম, সেই ছেলে মেয়েটা পাস করছে। স্যার আমার বললো যে আপনার টাকাটা ফেরত নিয়ে যান। আমি স্টুডেন্টদের প্রতি একটা কথা বলবো, টেস্টে যারা 4 পয়েন্টের উপরে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের জন্য ফর্ম ফিল আপের যে টাকা লাগে, আমরা 3 জন সদস্য আছি এখানে। আমি সকলের সঙ্গে আলাপ করছি, এদের ফর্ম ফিল আপের যে টাকা লাগে আমরা 3 জন সদস্য এটা দিয়ে দেবো আমাদের থেকে। এটা সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমি ওখানে অনুমতি ছাড়া করছি, কিন্তু মেম্বারে ফাউন্ডার সভাপতি স্থানীয় দাতা সদস্য দাতা আছে আমাদের সবার বইটাই আমাদের চেয়ারম্যান সাহেব এই অঞ্চলে যারা আছে সবাইকে অনুমতি ছাড়াই কিন্তু বলতেছি, যদি 100% পাস হয় সবার জন্য বড় ধরনের ট্যুর হবে, একেবারে দূরে সুন্দর একটা জায়গা, তোমাকে সুন্দর জায়গা আমার ট্যুর করে নিয়ে যাবে। হেডসেট যে দাবি করেছে এটা আমরা ইনশাআল্লাহ এটা করে দেবো। তোমরা যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাওয়া হবে সবাইকে। হ্যাঁ, কিন্তু পাস করতে হবে 100বার।